ফের উত্তপ্ত মণিপুর, আবারও গোষ্ঠীর সংঘর্ষ, আর দুই গোষ্ঠীর সংঘর্ষে এবার ভয়াবহ রূপ ধারণ করেছে এবং সেখানে ভয়াবহ সংঘর্ষে মৃত্যু হয়েছে 5 জনের। ভারত মায়ানমার সীমান্তের আঞ্চলিক নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ বলে সূত্রের খবর। মঙ্গলবারই সেখানে মণিপুর রাজ্যের ননি জেলায় কুকি সম্প্রদায় দুই গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষে মৃত্যু হয়েছে 5 জনের, এমনই খবর। এই প্রসঙ্গে যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো, এখন পরিস্থিতি কেমন রয়েছে? দেখো, এটা জানা যাচ্ছে যে কুকিদের দুটি জঙ্গি গোষ্ঠী, একটি হচ্ছে চীনা কুকি মিজো আর্মি আর একটি হচ্ছে কুকি ন্যাশনাল আর্মি। এই দুটি গোষ্ঠীর মধ্যে মঙ্গলবার দিন ভারত মায়ানমার সীমান্তের আঞ্চলিক নিয়ন্ত্রণ কার হাতে থাকবে এইটা নিয়ে তুমুল মারামারি হয় এবং দুই পক্ষের তুমুল সংঘর্ষের ফলে এখনো পর্যন্ত 5 জন জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। যেটা পুলিশ সূত্রে খবর যে মঙ্গলবার ননি জেলার সদর দপ্তর নোংবা থেকে 50 কিলোমিটার দূরে দক্ষিণ দিকে অবস্থিত দেই ভেংজাং গ্রামের একটি জঙ্গলে দুটি গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়। এই এলাকাটা মূল এলাকা থেকে কার্যত বিচ্ছিন্ন এবং দুর্গম হওয়ায় সড়কপথ বা মোবাইল নেটওয়ার্ক নেই, ফলে সংঘর্ষের যে খবর সেটা পুলিশের কাছে আসতে অনেক দেরি হয়েছিল এবং খবর পেয়ে এই এলাকায় পৌঁছতে পুলিশের পক্ষে অনেক অসম্ভব ছিল এবং তারপরেও তারা ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর একটি টিম পাঠায়। তারা যেটা খোঁজ খবর করতে পাওয়া গেছে যে মৃত যে 5 জন তাদের প্রত্যেকেই কুকি ন্যাশনাল আর্মি গোষ্ঠীর সদস্য। তাদের নাম হচ্ছে অ্যালেক্স, সেইবই, পংবা, রিঙ্গো এবং র্যাম্বো। 2 বছর আগেই কুকি ন্যাশনাল আর্মি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল কুকি মিজো আর্মি এবং এই দুটি জনগোষ্ঠীর মধ্যে লড়াই থামানোর জন্য এর আগে বিভিন্ন মিটিং করা হয়েছে। সংগঠনগুলির সঙ্গে সাসপেনশন অপারেশন চুক্তি করেছিল কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রকের একজন প্রতিনিধির মাধ্যমে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। যদিও ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মি এবং চীনা কুকি আর্মি কেউই চুক্তিভুক্ত নয় এবং সেই জন্যই তারা ভারত সীমান্তে আঞ্চলিক নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে আসার জন্য গত 2 বছর ধরে লড়াই চালিয়ে আসছিল। এমনিতেই দেখো, মেইতেই এবং কুকি জোট সম্প্রদায়ের সদস্যদের মধ্যে জাতিগত হিংসার কারণে কয়েক বছর ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার প্রশাসনিক কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? প্রশাসনের তরফ থেকে জায়গাটা দুর্গম হওয়ার জন্য একটি টিম পাঠিয়ে প্রথমে খোঁজ খবর করা হচ্ছে এবং তারপরে বড় বাহিনী পাঠিয়ে কন্ট্রোল করার চেষ্টা করা হবে। কিন্তু যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে ওই এরিয়াটা এমনই দুর্গম এলাকা যে সেখানে হাঁটা পথ ছাড়া কোনো উপায় নেই পৌঁছানোর, ফলে সেখানে পৌঁছতে সমস্যা হচ্ছে। কিন্তু যেহেতু ভারত মায়ানমার সীমান্তে অঞ্চলটি অবস্থিত সেহেতু সেইখানে একটি স্থায়ী পুলিশ ক্যাম্প বসিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চিন্তা ভাবনা করছে মণিপুর প্রশাসন, যদিও এখনো পর্যন্ত এই বিষয়টি বাস্তবায়িত করা সম্ভব হয়নি। ধন্যবাদ। অর্থাৎ প্রাথমিকভাবে যে বিষয় জানা গেছে, ভারত এবং মায়ানমার সীমান্তের যে আঞ্চলিক নিয়ন্ত্রণ তা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের সূত্রপাত, ফের একবার সংঘর্ষের ছবি, যার জেরে 5 জনের মৃত্যু হয়েছে এবং অবশ্য উত্তপ্ত হয়ে পড়েছে আবারও মণিপুর। তবে মণিপুরের পরিস্থিতি স্বাভাবিক করা যায় কিনা, প্রশাসনের কাছেও যে একটা চ্যালেঞ্জ, সে কথার বলার অপেক্ষা রাখে না। তবে কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয় সেদিকে অবশ্য দেখার। নিয়ে নিশ্চয়ই ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।